আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কিভাবে হুট করে আমাদের একটা ফ্যামিলি ডিনারের প্ল্যান হয়ে গেল, যদিও সারপ্রাইজ ছিল সেটা। স্টোরিটা হচ্ছে, আমরা অনেক বৃষ্টি হচ্ছিল দেখে আম্মুকে অফিস থেকে আনতে যাচ্ছিলাম। সো আম্মু বললো তোমার আব্বুকেও নিয়ে আসো, তোমার আব্বুর সাথে একটু কাজ আছে। আমরা চিন্তা করলাম আব্বুর সাথে কি কাজ থাকবে, তারপরে আব্বুকে সাথে করে নিয়ে গেলাম। আর আম্মু অফিস থেকে গাড়িতে উঠাই আমাদেরকে বললো সামনে কপার চিমনি আছে, ওখানে যাও, সবাই মিলে একটু স্যুপ খাই, একটু ডিনার করি। আমরা তো পুরাই অবাক, কারণ আমরা ওভাবে কেউ কোনো ড্রেস পরে আসি নাই, জাস্ট আম্মুকে অফিস থেকে নিতে আসছি ওই হিসেবে সবাই নর্মাল ড্রেস পরে চলে আসছিলাম। করে আমাদের একটা ফ্যামিলি ডিনারের প্ল্যান হয়ে গেল। আনিভাও খুব এনজয় করছে। আমরা স্টার্টার হিসেবে নিয়েছিলাম থাই স্যুপ অন্থন, আর আনিভার জন্য নিয়েছিলাম চিকেন কর্ন স্যুপ। আনিভার জন্য একটা ছোট বেবি চেয়ার দেয়া হয়েছে। আনিভা এবার ফার্স্ট টাইম কোনো চেয়ারে বসে রেস্টুরেন্টে খাচ্ছে, সে ভালোই এনজয় করছে, সব কিছু অবাক হয়ে সব দিকে দেখছে। এটা আমার থাই স্যুপটা ছিল, ফ্লেভারটা খুবই ভালো ছিল, আর অন্থনটা তো অনেক ক্রিস্পি ছিল। আনিভাকেও একটু অন্থন দিচ্ছি খাওয়ার জন্য, ও ক্রিস্পি জিনিস খেতে পছন্দ করে। স্যুপটা তেমন খাচ্ছে না, বাট মাশাল্লাহ অন্থনের যে ক্রিস্পি পার্টটা আছে ওটা আনিভা খুব পছন্দ করে খেয়েছিল। আমরা স্টার্টারের পর বেশিক্ষণ টাইম লাগে নাই, জাস্ট 15 মিনিটসের মধ্যে আমাদের মেইন যে ডিনার সেটা চলে আসছে। একদম বেসিক যেই চাইনিজটা সেটাই আমরা অর্ডার করেছি, বিফ সিজলিং, ফ্রাইড রাইস। সিজলিংয়ের সাউন্ডটা না আমার এত সুন্দর লাগে বলার বাইরে। মিক্স যেই চাইনিজ ভেজিটেবল ছিল এটা খুবই মজা ছিল, আর ওদের ফ্রাইড রাইসটা আনিভার পছন্দ হয়েছে। এটাই আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার, কারণ আনিভা কিছুই খেতে চায় না ইদানিং। এখন রেস্টুরেন্টে এসে আমার মেয়েটা একটু খাচ্ছে, এটাই আমার জন্য সবচেয়ে খুশির ব্যাপার। আনিভা এনজয় করছে মাশাল্লাহ, আর সবাই মিলে একসাথে খাওয়া আনিভা সবসময় পছন্দ করে সেটা। আমরাও খাচ্ছিলাম, সাথে আমরা চিকেন ফ্রাইও নিয়েছিলাম। ওদের চিকেন ফ্রাইটা খুবই ভালো ম্যারিনেটেড ছিল। আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম, আনিভা খাচ্ছিল, মাঝে মাঝে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। ডিনার শেষ করে আমি আনিভাকে নিয়ে ফ্রেশ হয়ে যখন আসছি, তখন এখানে যে প্লে জোনটা আছে ছোট, ওখানে আনিভা দেখলো দুইটা বেবি খেলছে, দেখে সে মহা এক্সাইটেড হয়ে ঢুকে গিয়েছে ওখানের ভিতরে। আনিভার চিৎকার শুনে ঠিকই বুঝেছেন আনিভা কি পরিমাণ এক্সাইটেড এখানে ঢুকে। ফার্স্টে যখন এসেছি এই জায়গাটা খালি ছিল, আনিভাকে আমি এখানে ঢুকাতে চেয়েও পারি নাই, বাট সে এখন নিজে নিজে ঢুকে গিয়েছে, এনজয় করছে। রাত অলমোস্ট 9:30 বাজে। আমি আনিভাকে এখন প্লে জোন থেকে নিয়ে আসতে গেলাম।
আনিবাকে আমি দেখাচ্ছিলাম বলটা ওখানে রেখে দেওয়ার জন্য, বাট সে আরও বল নিতে চাচ্ছে। আসো এবার আসো, এবার আসো, বাসায় যাবো, আসো। আনিবাকে দেখে বুঝতেই পারছেন ও আসতে একদমই চাচ্ছে না। সো আমি ভাবলাম ঠিক আছে, ওকে আর একটুক্ষণের জন্য এখানে রাখি, একটু খেলতে দেই। অনেকদিন তো এভাবে খেলতে পারে নাই। আমার অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা কি অবস্থা এখানে। আমি জাস্ট একটা নর্মাল ড্রেস পরে চলে আসছি, ঠিক মতো রেডিও হই নাই। আম্মুকে অফিস থেকে নিতে আসলে যেভাবে আমরা নর্মালি চলে আসি ঠিক ওভাবেই আজকে চলে আসছি। আনিবার কাহিনী দেখেন, তার তো আর এত কিছু না, তার জামা কাপড়েরও টেনশন নেই, সে শুধু খেলতে পারলেই হলো আর বাসা থেকে বের হতে পারলেই হলো। এখন আমি ওকে কোলে তুলে নিচ্ছি, কারণ সে নিজের পায়ে হেঁটে তো আর এখান থেকে বের হতে যাবে না, এটাই স্বাভাবিক। আমরা এখন চলে যাব। রাত 10টার কাছাকাছি আমরা বের হয়ে যাচ্ছি। বৃষ্টি অল্প অল্প পড়ছে, আমাদেরকে ছাতা দিয়ে এগিয়ে দিচ্ছিল। বাসার দিকে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে আব্বুর একটা ওষুধ শেষ হয়ে গেছে মনে হওয়াতে এখন আমরা আব্বুর জন্য ওষুধ কিনতে যাচ্ছি। আনিবা অনেক দিন পর গাড়িতে একসাথে সবাইকে পেয়ে মহা খুশি। আনিবার পাপা নেমেছে ওষুধ কেনার জন্য, সে নিজের পাপাকে দেখার জন্য দাদার কোলে চলে গেছে। বাইরে আসছে, পাপাকে না দেখে সে একটা মিনিটও থাকতে পারে না, এরকম হচ্ছে সিচুয়েশন। মাশাআল্লাহ, বৃষ্টি তো অনেক হচ্ছে। আমরা বাসায় চলে আসছি এখন। আনিবা সবার মাঝখানে লিফটে দাঁড়িয়ে আছে। ও লিফটে দাঁড়ালে নর্মালি লিফটে যে আয়নাটা থাকে ওখানে নিজেকে দেখতে পছন্দ করে। ছোট মানুষ তো সব কিছুতেই এনজয় করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টুকুর টুকুর করে হাঁটবে। বাসায় আসার পর আনিবাকে ঘুম পাড়িয়ে একটা মুভি হাফ দেখেছিলাম, ওটা দেখে শেষ করছিলাম আমি আর আমার হাজব্যান্ড। কারণ আনিবা জেগে থাকলে মুভি দেখা যায় না, সে ল্যাপটপ নিয়ে টানাটানি শুরু করে। আনিবা তো ঘুমাচ্ছে মাশাআল্লাহ, ও অনেক এনজয় করেছে, আপনারাই ভিডিওতে দেখেছেন। ও বাইরে গেলে খুবই খুশি হয়। এরপর যেহেতু টাইম ছিল আমরা আরেকটা মুভি দেখলাম। এই তো ব্লগ এখানেই শেষ। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।